আসসালামু আলাইকুম। করি সবাই ভালো আছেন। আমি রবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আজকে আমি আপনাদেরকে এই দুটি গেমিং ইয়ারবাডস রিসেন্টলি খুবই ভাইরাল হওয়া দুটি গেমিং ইয়ারবাডস ওয়েফানের G100 এবং Lenovo Hq08 এর কম্পেয়ার করে দেখাবো। সো আজকে আপনারা দেখবেন এর কম্পেয়ার ভিডিও। এন্ড আজকে আমাদেরকে এই দুটি রিভিউ ইউনিটটি পাঠিয়েছে Gearmade BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই ইয়ারবাডস গুলো বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমস কিনতে চান তাহলে তাদের পেজ থেকে পারচেজ করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করে দিই কম্পেয়ার করা। আমি প্রথমেই বলছি, আমরা ভিডিও শেষে দেখবো যে আমাদের এই ভার্সেস কম্পিটিশনের মধ্যে উইনারটাকে, মানে কোন গেমিং ইয়ারবাডসটা ভালো হয়। সো ফার্স্টেই এর বক্স কন্টেন্ট স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছেন দুটির বক্সে এরকম থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন দুটাই বক্স ভালো আর কি, মানে এই এটা দিয়ে কাউকে এগিয়ে রাখা যাবে না যদি ভালো বক্স প্রোভাইড করেছে। সো এবার আসা যাক এই দুটি ইয়ারবাডস এর বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে। আপনারা দেখতেই পাচ্ছেন Lenovo Hq08 এবং Wavefun G100 এর মধ্যে দুটির মধ্যেই প্রোভাইড করা হয়েছে USB Type-C কেবল, মানে দুটির মানে বক্স কন্টেন্ট একদমই সেম। অ্যান্ড দেন এরকম দুই জোড়া ইয়ার টিপস, অ্যান্ড দেন এরকম একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন আপনারা। Lenovoটির সাইজ একটু বড় অ্যান্ড ওয়েফানেটার সাইজ একটু ছোট। অ্যান্ড দেন এই যে আমাদের যে মূল কাঙ্ক্ষিত ইয়ারবাডস এটি খুলে ওপেন করে দেখা যাক কিরকম। ফার্স্টেই দেখতে পাচ্ছেন এরকম, যদি মানে ওয়েফানেটটা ওপেন করেন দেন এরকম দেখতে পারবেন, এরকম লাইটটি ব্রেথেবল লাইট। অ্যান্ড দেন এরকম দেখতে পাচ্ছেন Lenovo Hq08টার এরকম চার্জিং ইন্ডিকেটর দেখা যাবে বাইরের থেকেই, খুব সুন্দরভাবেই মানে প্রেস করে দেওয়া আছে। অ্যান্ড এইভাবে বাসগুলো জ্বলে উঠবে। অ্যান্ড এই দুইটার মধ্যেই পপ আপ সিস্টেম দেওয়া হয়েছে, মানে এই দিক দিয়েও কাউকে উইন বলা যাচ্ছে না বক্স কন্টেন্টের দিক দিয়ে, এবং দুটো দিয়ে যদি উইন্ডো ওপেন বা পপ আপ সিস্টেম দেওয়া হচ্ছে, সো এখানেও তারা কেউই উইনার না। ইয়ারবাডসের মধ্যে কোন দুটি ইয়ারবাডসের বিল্ড কোয়ালিটি এবং লুকস বেশি ভালো সেই বিষয়ে দেখতে পাচ্ছেন এটি ফুললি ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এরকম একটি প্লাস্টিকের রিবন দেওয়া হয়েছে যা দেখতে খুবই নাইস লাগে। অ্যান্ড দেন যা দেখতে কিছুটা আয়রন ম্যানের ফেসের মতোই লাগে। অ্যান্ড সাইড দিয়ে এরকম গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যান্ড এরকম এর ব্যাক সাইডটিও ফুললি ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যার কারণে ইজিলি স্ক্র্যাচ পড়বে না। এবং এইদিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে USB Type-C পোর্টটি এদিক দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে Lenovoর ব্র্যান্ডিং দেওয়া আছে উপরের সাইডটিতে। সো এটি ওপেন করার পরই সেরকমভাবেই যে চার্জিং ইন্ডিকেটরটি আছে সেটি জ্বলে উঠবে, ইয়ারবাডসগুলোও জ্বলে উঠবে, যা আমার কাছে মেনলি খুবই ভালো লেগেছে বিকজ অফ চার্জিং ইন্ডিকেটরটি এটার মধ্যে খুব ইজিলি বোঝা যায় যে মানে কেসের মধ্যে কতটুকু চার্জ আছে। সো এবার যদি আসা যায় Wavefun G100 ডিজাইনের দিকে তাহলে দেখতে পারবো Wavefun G100 সাইজটা আবার খুব ছোট Hq08 এর থেকে। Hq08 এর সাইজটা আবার খুব বেশ বড়, জাস্ট ওয়াই আপনারা যদি পকেটে রাখেন Hq08 এর ঝামেলা হবে, বাট Wavefun G100 তে কোনো ঝামেলা হবে না। অ্যান্ড ওই Wavefun G100 এর মধ্যে ফুললি বডিটি আর কি ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। অ্যান্ড এরকম দেখতে পাচ্ছেন উপরের সাইডটিতে লেখা থাকবে Wavefun, মানে Wavefun এর ব্র্যান্ডিংটি দেওয়া থাকবে। সো এরকম কেসটি ওপেন করার সাথে সাথেই এরকম মানে সেম টু সেম পপ আপ সিস্টেমের মতো এরকম লাইটটি ব্রেক করে উঠবে, এবং যে এর ইয়ারবাডস গুলো আছে সেগুলো লাইট এভাবে ব্লিঙ্ক করে উঠবে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এর যে ভিতরের সাইডটি আছে ইয়ারবাডসটির সেগুলো আবার গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে যা ভিতর দিয়ে দেখতে ভালো লাগে। বাট আমার কাছে পার্সোনালি বলতে গেলে Lenovo Hq08 এরই ডিজাইনটি খুব ভালো লেগেছে। দিক দিয়ে মেনলি আমাদের বিল্ড কোয়ালিটি এবং লুকসের দিক দিয়ে হলো Lenovo Hq08। অ্যান্ড যদি আসা যায় এর ওয়েট এবং সাইজের ব্যাপারে, এদিক দিয়ে উইনার হলো Wavefun G100, কারণ এটি খুবই লাইট ওয়েটের ছিল অ্যান্ড মানে পকেটে ইজিলি ক্যারি করা যায়, মানে পোর্টেবিলিটি এটা বেশি ভালো। পোর্টেবিলিটির দিক দিয়ে উইনার হলো Wavefun G100। অ্যান্ড দেন এবার যদি আসা যায় এই ইয়ারবাডস, মানে এর যে ইয়ারবাডসগুলো আছে সেটি ডিজাইন কিরকম সেই বিষয়ে ফার্স্টেই দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর বাস প্লেসমেন্টটি, মানে Lenovo Hq08 এর বাস প্লেসমেন্টটির থেকে আমার কাছে Wavefun G100টা ভালো লেগেছে, কারণ Wavefun G100টা ইজিলি বের করা যায়, বাট এটারটা একটু বের করতে মাঝে মাঝে ঝামেলা হয়। বাট জানা মানে বের করার সিস্টেম জানা থাকলে আপনারা ইজিলি বের করতে পারবেন, এটা কোনো মেন প্রবলেম হবে না আপনাদের জন্য। তো যদি প্রথমেই দেখা যায় Wavefun G100 এবং Lenovo Hq08 এর ডিজাইন, মানে দুটি ডিজাইনের মধ্যে, তাহলে দেখতে পারবো আমরা Lenovo Hq08 এর ডিজাইনটি দেখতে খুবই বেশি ভালো লাগছে আর কি, মানে এর সাইজটা কিছুটা হলেও একটু মানে বড় আর কি Lenovo Hq08 এর সাইজটা Wavefun G100 ইয়ারবাডসটির থেকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন Lenovo Hq08 এর ইয়ারবাডসটি ফুললি ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। অ্যান্ড দেন সাইড দিয়ে এরকম গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে। এবার যদি আসা যায় Wavefun G100 লুকসের বিষয়ে ইয়ারবাডসটি, তাহলে দেখতে পারবেন আপনারা এরকম করে এয়ারপডস প্রো এর মতো মানে লুকসটি দেওয়া হয়েছে। অ্যান্ড ফুললি ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এর মধ্যে, যা দেখতে বেশ ভালোই লাগে। বাট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে Lenovo Hq08 একটা।
অ্যান্ড দেন মেনলি দুটার মধ্যে এটি একটু সাইজটি বড়, দ্যাটস ওয়াই যাদের কান ছোট তাদের কাছে আবার একটু খারাপ লাগতে পারে। তাও মানে সেটি কোনো ব্যাপার না, আপনার যদি ইয়ার টিপস নিয়ে যদি একটু ইজিলি ইউজ করতে পারেন ইয়ার টিপস চেঞ্জ করে, তাহলে আই থিঙ্ক আপনারা ভালো মতো ইউজ করতে পারবেন। দুটি ইয়ারবাডসের সাইজে বেশি ছোট হলো G100, দ্যাটস ওয়াই মানে আমাদের যদি ইয়ারবাডসের সাইজের কথা বলা যায় আর কি, যাদের কান ছোট তাদের জন্য মেনলি এটি প্রেফারেবল হবে। তাহলে উইনার হবে Wavefun G100, কারণ এর কিছুটা সাইজ একটু বড় আর কি, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ইউনিটটির। সো এবার আসা যাক এই দুটি ইয়ারবাডসের মধ্যে কোন ইয়ারবাডসগুলো বেশি কমফোর্টেবল ছিল। ওভারঅল এই দুটি ইয়ারবাডসগুলো যে আছে সেগুলোর মানে ওয়েট সেমই আর কি, 4 to 5 গ্রাম হবে দুটি ইয়ারবাডসের ওয়েট, দুটোরই সেম। বাট আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়েছে এই Lenovo Hq08, যদিও এটার সাইজ একটু বড়, বাট মানে খুবই কমফোর্টেবল মনে হয়েছিল আমার কাছে এই ইয়ারবাডসটি। সো সেই হিসাবে আমাদের কমফোর্ট জোনের দিক দিয়ে উইনার ও Lenovo Hq08। এবার যদি আসা যায় মানে কোনটি টাচ সেন্সর বেটার, সো এই দিক দিয়ে আমি বলবো Lenovo Hq08 এর টাচ সেন্সর খুবই ভালো ছিল Wavefun G100 থেকে, কারণ Lenovo Hq08 এর টাচটি প্যানেলটি একটু বড়, আপনারা সাইজে দেখতেই পারছেন, এবং মানে খুবই রেসপন্সিভ ছিল। G100 যে টাচ সেন্সরটি আছে তা মাঝখানে মাঝে মাঝে মিস করে গিয়েছিল, অ্যান্ড এই টাচ সেন্সরটি ছোট, বাট মানে খারাপ যে তা বলা যাবে না Wavefun G100টা, বাট আমার কাছে মেনলি ভালো লেগেছিল Hq08 এরটা। সো এখান দিয়ে উইনার আমাদের Lenovo Hq08। সো এবার আসা যাক এই ইয়ারবাডসের বেসিক প্যারামিটার অথবা হার্ডওয়্যার সেগমেন্ট নিয়ে। যদি বলা যায় এই দুটি ব্লুটুথ ইয়ারফোনে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0, যার কারণে আপনারা খুবই ভালো কানেক্টিভিটি পাবেন। যদি মাঝখানে কোনো দেয়াল বা কিছু না থাকে, দুটি মানে সেম লেভেলের কানেক্টিভিটি প্রোভাইড করেছিল। সো এখানে কেউ উইনার না, কারণ দুইজনই মানে ইকুয়াল। অ্যান্ড দেন যদি এবার বলা যায় এই দুটোর মধ্যে কোনটি এইচডি সাউন্ড মানে কোনটি হাইরেস অডিও প্রোভাইড করে, তাহলে আমি বলবো Wavefun G100 মানে অডিও কোয়ালিটিটা মানে হাইরেস অডিও কোয়ালিটিটা বেশি ভালো লেগেছে আমার কাছে, মানে একটু ভালো কোয়ালিটির অডিও প্রোভাইড করতে পারছিল Wavefun G100। অ্যান্ড দেন এই দুটির মধ্যে গেমিং মোড রয়েছে, মানে আপনারা যদি এর রাইট সাইড মানে Wavefun G100 রাইট সাইডে 3 বার প্রেস করেন, দেন এর গেমিং মোডে যেতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট থাকা অবস্থায়। এবং যদি Lenovo Hq08 যে এটি অটোমেটিক্যালি মানে যদি আপনারা গেমে ইন্টার করেন দেন অটোমেটিক্যালি গেমিং মোডে চলে যাবে। অ্যান্ড দেন এই দুটার মধ্যে বেশি ভালো নয়েজ আইসোলেশন ছিল Lenovo Hq08 এর, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। দুটোর মধ্যেই প্রায় কাছাকাছি লেভেলের নয়েজ আইসোলেশন ছিল, বাট Lenovo Hq08টা কানে দেওয়ার পর নয়েজটা একটু বেশি ব্লক করতে পেরেছিল, বাট দুটির মধ্যেই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম দেওয়া নেই, যেহেতু এটি নয়েজ একটু ভালো ক্যান্সেল করতে পারছিল। দ্যাটস ওয়াই আমার কাছে Lenovo Hq08টাই বেটার মনে হয়েছে। এবার আসা যাক একটি মানে ইয়ারবাডসের যে মেইন থিং, এর ব্যাটারি ব্যাকআপ কিরকম সেই বিষয়ে। আমি যদি বলি ওভারঅল আমার কাছে মিউজিকে Lenovo Hq08 কে ভালো লেগেছিল, বাট আপনারা Lenovo Hq08 এর থেকে ভালো বেস পাবেন Lenovo মানে Wavefun G100 তে। অনেকেই বেস লাভার হয়ে থাকেন, তাদের জন্য মিলি Wavefun G100 মেড করা। অ্যান্ড দেন যদি সাউন্ড ক্লিয়ারিটির কথা আসা যায়, তাহলে Hq08 এর সাউন্ডটি বেশি ক্লিয়ার ছিল, অ্যান্ড এর সাউন্ড এরিয়াও খুব হাই ছিল। দেন সাউন্ড খুবই লাউড ছিল, মনে করেন আপনার 70 to 80% হাইয়ে বেশি শুনতে পারবেন না। বাট Wavefun G100 সাউন্ড এতটা হাই না হলে বেস ভোকাল মানে ইনস্ট্রুমেন্টাল যে থিংগুলো আছে তা খুবই ভালো ছিল। মানে আপনি যদি মেনলি মিউজিকটাও একটু টার্গেট করে থাকেন গেমিং ইয়ারবাডসটির সাথে, তাহলে আপনারা এটি নিতে পারেন। অ্যান্ড দেন এর সাথেও আপনারা যে পাবেন তা না ভালোই পাবেন, বাট যেহেতু মিউজিক দিক একটু এগিয়ে আছে এটি, সো মানে একটু মানে এগিয়ে রাখা যায়, কারণ মিউজিকের দিক দিয়ে আমার কাছে এটিকে ভালো মনে হয়েছে। এটি আসলে কোনটি কল কোয়ালিটি এবং মাইক্রোফোন কোয়ালিটি বেটার, তো আমি বলবো Wavefun G100 মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো ছিল, অ্যান্ড কল কোয়ালিটিও খুবই ভালো ছিল। অ্যান্ড এই দুটিরই মানে দুই পাশে বাডসটিতে ইউজ করা হয়েছে মাইক্রোফোন, আপনারা দেখতেই পারছেন। আমার কাছে মেনলি ভালো লেগেছিল কল কোয়ালিটিটা, তা আমার কাছে Hq08 থেকে খুবই ভালো লেগেছে, মানে হলো মানে ক্লিয়ার ছিল আর কি। অ্যান্ড দেন রেকর্ডিং কোয়ালিটিটাও ভালো ছিল Wavefun G100। সো এদিক দিয়ে আমাদের উইনার হলো Wavefun G100। সো এবার আসা যাক যে এর যে মেইন থিং, যেহেতু এগুলো গেমিং ইয়ারবাডস মানে কোনটি গেমিং এর দিক দিয়ে বেশি ভালো ছিল সেই বিষয়ে। আমার কাছে ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো লেগেছিল Wavefun G100 গেমিং মানে কোয়ালিটি। এর থেকে আমি অনেকটা কম লেটেন্সি পেয়েছি Hq08 এর থেকে। Hq08 এ আমি
অনেকাংশে লেটেন্সি লক্ষ্য করেছিলাম আর কি, মানে এটা একটু চলে যাওয়ার মতো গেমিং প্রোভাইড করবে, বাট এটি খুবই ভালো গেমিং প্রোভাইড করছিল আমাদেরকে। আমি বলছি না ইয়ারবাডসটি বেস্ট গেমিংয়ের জন্য, বাট মানে খুবই ভালো ছিল Hq08 থেকে। সো যেহেতু আমাদের মেইন পার্টিটি মানে গেমিংয়ের দিক দিয়ে চ্যাম্প হবে ওয়েফান G100 ইয়ারবাডসের মধ্যে, বিকজ অফ এখানে Hq08 60 মিলি সেকেন্ডের লেটেন্সি আছে এবং এর মধ্যে ওয়েফান G100 45 মিলি সেকেন্ডের লেটেন্সি আছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন এবার যদি আসা যায় এই গেমিং ইয়ারবাডস গুলোর ব্যাটারি ব্যাকআপ কিরকম সেই বিষয়ে, বিকজ ব্যাটারি ব্যাকআপ একটি বড় একটি সাইড একটি ইয়ারবাডসের। আমি বলবো দুটির থেকে সমান সমান ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এখানে কেউই উইনার না। বা 3 ঘন্টা 45 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম এবং এর থেকে 3.5 ঘন্টার মতো, মানে 10 কি 15 মিনিটের মতো ডিফারেন্স আর কি। সো এখানে কেউ উইনার না। এবার যদি আসা যায় এর কেস থেকে আমরা কয়বার চার্জ দিতে পারবো সেই বিষয়ে, মানে দুটি কেস থেকে আমরা সমান সমান বারই চার্জ দিতে পারবো, বিকজ অফ দুইটার ব্যাটারি ক্যাপাসিটি সেম, মানে 40 মিলি অ্যাম্পিয়ার করে, এবং এর দুটির কেসের মধ্যে ইউজ করা হয়েছে 400 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। বাট আমার কাছে এই দুটি ইয়ারবাডসের যে কেসটি আছে সেটির চার্জিং টাইম একটু ভিন্ন মনে হয়েছে, বিকজ অফ এর যে কেসটি আছে তার চার্জ হতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো টাইম নিচ্ছিল, অ্যান্ড দেন এটি 2 ঘন্টাতেই চার্জ হয়ে যাচ্ছিল। মানে যদি কেস চার্জিং এর বিষয়টি বলা যায় তাহলে ওয়েফান G100 উইনার থাকবে। অ্যান্ড দেন যদি বলা যায় এই দুটি ইয়ারবাডস চার্জ হতে কত টাইম নিচ্ছিল, এটি মেনলি চার্জ হতে টাইম নিচ্ছিল অ্যারাউন্ড 1 ঘন্টা 30 মিনিটের মতো, অ্যান্ড এটি মানে এটিও চার্জ হতে টাইম নিচ্ছিল, মানে ইয়ারবাডসটি চার্জ হতে টাইম নিচ্ছিল 2 ঘন্টার মতো। সো আমি এই দিক দিয়ে বলবো যে আমাদের ওয়েফান চার্জিং টাইমের দিক দিয়ে উইনার। সো আশা করি আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখেছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝে গিয়েছেন কে আমাদের এই কম্পিটিশন বা কম্পারিজনের উইনার। আমাদের আজকের এই কম্পেয়ার ভিডিওটির উইনার হলো ওয়েফান G100। মেনলি আমরা 10টা কি 13টা কি 14টার মতো প্যারামিটারে মানে ডিভাইড করেছিলাম, এর মধ্যে ওয়েফান G100 উইনার হয়েছে। অ্যান্ড আমি বলে দিচ্ছি মেনলি, যেহেতু আপনারা যদি মেনলি চান একটি মানে ইয়ারবাডস কিনে যদি গেমিং করবেন, দেন আপনারা অ্যাবসলিউটলি ওয়েফান G100টাই নেবেন মেনলি, আমি বলবো আপনাদেরকে নেওয়ার জন্য। অ্যান্ড দেন আপনারা যদি চান যে এর সাথে সাথে গেমিং করেন আর কি, আমার মতো প্লেয়ার হন, তাহলে আপনারা Hq08টা নিতে পারেন। বাট আপনারা যদি প্রো প্লেয়ার হন, দেন আমি বলবো আপনাদেরকে ওয়েফানের G100টা নেওয়ার জন্য, কারণ এর মধ্যে গেমিং লেটেন্সি অনেকটাই কম ছিল। সো এই দুটি গেমিং ইয়ারবাডসের প্রাইস ছিল 1650 টাকা। কিন্তু আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং Gearmade BD পেজটি লাইক করে থাকেন এবং তার স্ক্রিনশট Gearmade BD ইনবক্সে প্রোভাইড করেন, তাহলে আপনারা পাবেন ফ্রি হোম ডেলিভারি আন্ডার ঢাকা, সেই আগের অফারটি। নেক্সট কোন গ্যাজেট আইটেমে কম্পেয়ার ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা কোনো আপলোড দিলে আপনারা সবার আগে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।